ব্যাংকে এফডি করে যারা ভাবছেন অনেক বড় বুদ্ধিমানের কাজ করে ফেলেছেন, তাদের বলতে চাই, কংগ্রেচুলেশনস, আপনারা আপনাদের টাকাকে একদম একটা রিস্কিয়েস্ট জায়গার মধ্যে ফেলে দিয়েছেন। এখন আপনাদের তো আল্লাহই মালিক, বুঝে নেন আপনাদের টাকার কী একটা অবস্থা হবে। অনেকে বলতে পারেন আমি কি পাগলের প্রলাপ করছি, তাই তো? তো প্রথমত বলি, আপনারা হয়তো বা একটা কনসেপ্ট ভালো করে জানেন না, সেটা হচ্ছে ইনফ্লেশন। এখন ইনফ্লেশনটা কি? আমাদের টাকার মান কিন্তু প্রতি বছর কমে যায়। মানে আজকে আমি 100 টাকা দিয়ে যা কিনতে পারতাম, 5 বছর পর কিন্তু আমি 100 টাকা দিয়ে তা কিনতে পারবো না। 5 বছর ওই সেম জিনিসটা কিনতেই কিন্তু আমার 110 টাকা বা 150 টাকা লাগবে। এর একটা ভালো এক্সাম্পল দিই। আজ থেকে 10 বছর আগে কিন্তু স্বর্ণের দাম অনেক কম ছিল। তখন আমি 1 লাখ টাকা দিয়ে হয়তো বা 5 ভরি স্বর্ণ কিনতে পারতাম। বাট এখন হয়তো বা আমি 1 লাখ টাকা দিয়ে 1 ভরি স্বর্ণ কিনতে পারছি। মানে বুঝছেন, টাকার পরিমাণ কিন্তু সেম আছে, কিন্তু টাকার কিন্তু মান বা মূল্য কমে গেছে। আগে আমি 1 লাখ টাকা দিয়ে যা কিনতে পারতাম, এখন সেই জিনিসটা কিনতেই আমার 5 লাখ টাকা লাগছে। এবং বাংলাদেশের বর্তমান ইনফ্লেশন রেট হচ্ছে 8.5%। মানে প্রতি বছর আমাদের টাকার মূল্য বা ভ্যালিউ 8.5% কমে যাচ্ছে। এটা হয়তো বা কেউ খেয়ালও করেননি। এখন অনেকেই হয়তো ভাবেন যে এফডিতে আমরা টাকা ইনভেস্ট করছি, বা এফডি করলে আমাদের টাকা হয়তো বা আস্তে আস্তে গ্রো করে। অনেকেই ভাবাটাও স্বাভাবিক, কারণ এফডিতে 8%, 7.5% ইন্টারেস্ট পায় সবাই। কিন্তু এফডি করা সব থেকে বড় বোকামি। কারণ এফডিতে আপনারা ধরুন 8% ইন্টারেস্ট পেলেন, এটা কিন্তু কভার করে না, কারণ বাংলাদেশের বর্তমান ইনফ্লেশন রেট 8.5%। মানে আপনার টাকার মূল্য বা ভ্যালিউ প্রতি বছর 8.5% কমে যাচ্ছে। এখন ব্যাংক থেকে আপনি 8% পেলেও কিন্তু সেটা আপনার মানে ওই গ্যাপটা ফিল করতে পারবে না। এর মানে হচ্ছে এফডি আপনারা করছেন ভেবে যে এটা আপনারা একটা ইনভেস্ট করছেন, বাট আলটিমেটলি আপনারা নিজেদের টাকাটাকে আস্তে আস্তে ভ্যালুলেস বানাচ্ছেন। এর একটা অনেক সহজ এক্সাম্পল দিই আপনাদেরকে। ধরেন আপনি 10 লাখ টাকা এফডি করলেন, প্রতি বছর 8% পাবেন। অনেকেই ভাবতে পারেন ওফ আর কি চাই, বসে বসে খাবো। এখন শুধুমাত্র একটা জিনিস খেয়াল করেন, আজকে আপনি 10 লাখ টাকা দিয়ে হয়তো বা একটা সার্টেন অ্যামাউন্টের জায়গা বা সম্পত্তি কিনতে পারবেন। আপনি নিজে একবার ভেবে বলুন তো, 5 বছর পর কি আপনি সেই 10 লাখ টাকা দিয়ে সেই সার্টেন অ্যামাউন্টের জায়গা সম্পত্তি কিনতে পারবেন? জীবনও পারবেন না। এতেই আসলে বোঝা যায় যে বাংলাদেশে ইনফ্লেশন কত তাড়াতাড়ি বাড়ছে। এবং 8.5% কিন্তু প্রচুর চিন্তাভাবনার একটা বিষয়, কারণ আমাদের আশেপাশের দেশগুলোতে কিন্তু এত তাড়াতাড়ি ইনফ্লেশন বাড়ে না। তাই যারা এখন ভাবছেন এফডি করে ফেলেছি আর কি চাই, তাদের বলতে চাই কংগ্রাচুলেশনস, আপনাদের টাকার ভ্যালিউ বা মান আস্তে আস্তে কমছে। তো আজকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।